নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে বাংলা যে অনার্স জেনারেল, ঠিক আছে, সবার ক্ষেত্রে তৃতীয় সেমিস্টার থার্ড সেমিস্টারের তোমাদের বাংলা যে সাহিত্যের ইতিহাস তার লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। আমার যে ফার্স্ট চ্যানেলটা আছে রঞ্জীব স্যার সাজেশান 15, ওর মধ্যেও আমি দিয়েছিলাম, কিন্তু এইটা একদম তোমাদের আপডেট তোমাদের সাজেশান, যেটা হচ্ছে যেই কোশ্চেনগুলো পরীক্ষার আগে তোমরা পড়ে যাবে, সাজেশানে রেডি করবে সেইগুলো। দেখো, কাব্য, নাটক এবং ছোট গল্প সমস্ত ক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা আলাদা কোশ্চেন দেওয়া আছে। দেখো, বাংলা উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলার ছোট গল্পের ইতিহাস হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান, বাংলা গদ্য সাহিত্যের অক্ষয় কুমার দত্তের ভূমিকা, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে হুতুম প্যাঁচার নকশার গুরুত্ব, প্রহসন রচনায় মাইকেল মধুসূদন দত্তের গুরুত্ব, ঠিক আছে, যতীন্দ্রনাথ সেন দুঃখের কবি বলা হয়, খুব ইম্পর্টেন্ট। আর একটা সেট 2 দিয়েছি আমি, এই দুটো সেট দিয়েছি তোমাদের, যাতে তোমরা 100% সাজেশন কমন পাও এবং তোমাদের পরীক্ষা অসুবিধা না হয়, ঠিক আছে। সেট 2তে দেখো তোমরা আছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো, ভোরের পাখি কাকে বলা হয়, বাংলা কাব্যে তার অবদান আলোচনা করো, ঠিক আছে, দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা আলোচনা করো, বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো, সংবাদ প্রভাকর তত্ত্ববোধিনী পত্রিকার বঙ্গদর্শন পত্রিকা আলোচনা করো, বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার ছোট গল্প হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা, চোখের বালি ও গৃহদাহ গণদেবতা, এটা টিকা লেখো 5 মার্কসের। উপন্যাসিক ক্ষেত্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, ঠিক আছে। এইগুলো তোমরা যদি করো তোমরা কিন্তু কমন পাবেই পাবে। দেখো, উপন্যাস থেকে তোমরা 2 থেকে 4টে যদি কোশ্চেন দেওয়া থাকে 2টো করো, ঠিক আছে। ছোট গল্প থেকে 4টে দেওয়া থাকলে 2টো করো, ঠিক আছে। আর টিকাগুলো লাস্টের যে 3টে টিকা খুব ইম্পর্টেন্ট, এইগুলো করো, তোমরা কমন পাবে। এছাড়া আমি এসএকিউগুলো এবং 5 মার্কসগুলো আলাদা একটা ভিডিও আনবো, এটা ঠিক আছে, এইগুলো করো।